কেমন আছে আমার মায়াবতী আমি জানি না, কতদিন হয়ে গেছে মায়াবতীর মায়াবী মুখটা আমি দেখি না। কোন পুরুষ তোমার জন্য কান্না করছে মানে তুমি ভাগ্যবতী, আবার কান্না করছে মানে নিজেকে বড় মনে করো না। মনে রেখো, পুরুষ যাকে ভালোবাসে তার জন্য জীবনও দিতে পারে, আর যাকে ঘৃণা করে তার ছায়া থেকেও দূরে থাকে। নিজের কষ্টগুলো লুকিয়ে রেখে সারাদিন সবার সাথে হেসে বেড়াই, রাত হলে নিজের একাকিত্বের কাছে হেরে যাই, আর চোখের জলে বালিশ ভিজাই। ও হে আমার মালিক, কেমন জীবন দিছো তুমি, আমার কষ্টের কি কোনো শেষ নাই? আমি এখন নিজেকে সব জায়গা থেকে সরিয়ে ফেলেছি, বন্ধুত্ব কিংবা আত্মীয় স্বজন, প্রিয় মানুষ, সব জায়গা থেকে। কারণ আমি বুঝতে পেরেছি এই দুনিয়াতে সবাই স্বার্থের জন্য কাছে আসে। একটা ছেলে মানুষের পকেটে যদি টাকা না থাকে, তাহলে আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। চাচা, নারী যদি পুরুষের ভালোবাসা বুঝতো তাহলে কি আর রাস্তাঘাটে এত পাগল ঘুরে বেড়াইতো? পহেলা বৈশাখ সবার জন্য হইলেও সেটা আমার জন্য না, কারণ সবাই ঘুরতে যাইবো সবার প্রিয় মানুষটারে নিয়ে, মেলায় যাইবো, ফুচকা খাইবো, চুরি কিনবো, কত কি করব, আর আমার প্রিয় মানুষটা থাকবো অন্য কারোর সাথে। সেই দৃশ্য দেখার মতো সাহস আমার নাই, তাই সারাদিন বাসায় ঘুমাই থাকবো। যদি অন্য কারো আশাই করতাম, তাইলে কি আর তোমার জন্য এত পাগলামি করতাম? এবার সত্যি তোমাকে ভুলতে হবে, না হলে নিজেকে বাঁচাতে অনেক কষ্ট হয়ে যাবে। আমাদেরকে বাস্তবতা শিখায়ও না, আমরা বাস্তবতার সাথে লড়াই করতে করতে জীবন পার করতে হয়। কারণ 18 বছর বয়সে নিজের শখবাজি রেখে পরিবারের জন্য পরিশ্রম করতে হয়। পরিবারের ছোট ছেলেরা সব সময় নীরব থাকে, কারণ তারা ঠান্ডা মাথায় সবকিছু শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। হারিয়ে ফেলেছো তুমি আমায় নতুন কোন এক মানুষের আশায়, বেঁচে থাকলে আমিও দেখবো সে কতটুকু ভালোবাসে তোমায়। বন্ধু, কাউকে ভালোবাসার আগে টাকা কামা, কারণ নারী টাকা খুঁজে ভালোবাসা না। আপন মানুষও কিন্তু টাকার স্বার্থ খুঁজে, তারাও কিন্তু টাকা ছাড়া ভালোবাসে না। আমার প্রতি আপনার এখন এতটাই ঘৃণা জন্মেছে যে এখন আমি মেসেজ দিলে আপনি মেসেজ দেখারও সময় পান না।